আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে আমার একটা হ্যান্ড ওয়াশের জার পড়েছিল। আমি এটা কিচেনে সাজিয়ে রেখেছিলাম। হ্যান্ড ওয়াশটার জার আমার খুব পছন্দ, মানে এটাতে ওয়াটারি একটা লুক আছে, খুব সুন্দর দেখতে। তো এটা আমি নিয়েছিলাম প্রায় 5 বছর আগে 99 থেকে। তো আমার খুব পছন্দের এটা। আমি রেখে দিয়েছি যে এটা যেন পরবর্তীতে দেখি কি করা যায়। এটার কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছিল শুধু ঢাকনাটাতে কালার উঠে গিয়েছিল। তো আমি কিছুদিন আগে ফার্নিচার কালার করেছিলাম, তখন আমার গোল্ডেন কালারটাও লেগেছিল। তো সেই গোল্ডেন কালারটার অবশিষ্ট কিছু রয়ে গেছিলো। আমি চিন্তা করলাম সেটা কি করা যায়, যদি কখনো কাজে লাগে লাগাবো। তো এই যে দেখুন, আজকে কিন্তু আমার কাজে লেগেই যাচ্ছে। তা আমি এটার ঢাকনাটাকে গোল্ডেন কালার করে নিচ্ছি। আর ভাবছিলাম যে আসলে কি আদৌ ভালো লাগবে কিনা, সুন্দর লাগবে কিনা, কেমন লাগছে সেটা আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো শেষের দিকে। তো সাথে থাকবেন, পুরো ভিডিও জুড়েই সাথে থাকবেন আশা করছি। এবং সবসময় যে কথাটা বারবার বলে আপনাদেরকে বিরক্ত করে ফেলি, সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে, আপনাদের মধ্যে যদি একটুও ভালো লাগা কাজ করে, প্লিজ 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 চ্যানেলটা একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সাপোর্টটা করার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবার কালার করেছি। এটা একটা কোটে হবে না, এটা ডাবল কোট দিতে হবে, কারণ কালারটা তখনও কিন্তু হালকা হালকা রয়ে গেছে। এই যে দেখুন, কালারটা কিন্তু ঠিক করে বসেনি। তো এটা শুকানোর পরে আমি আবার এটার মধ্যে দ্বিতীয় কোট দেব, অর্থাৎ এটা একেবারে ড্রাই হয়ে যাওয়ার পর। তো ফাইনাল লুকটা দেখেন আপনারা। এটা কিন্তু আমি পরবর্তীতে গতকাল রাতে আবার কালারটা বসিয়েছিলাম। বসানোর পরে এটা এখনও কিন্তু ড্রাই হয়নি, আমি ড্রাই হতে দিয়ে দিব, মানে এটা শুকানোর জন্য রাখবো। আর এটার দ্বিতীয় কোট দেওয়ার পরে এটাই হচ্ছে এটার ফাইনাল লুক। এবার আসি সকালের কথায়। সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছি, ঘুম থেকে উঠেই চিন্তা করেছি আজকে একটু চুল কাটবো। চুলের আগা ফাটতে ফাটতে কিছুই বেঁচে নেই আমার, আর আমার প্রচণ্ড চুল পড়ে। প্রেগনেন্সির পর থেকেই অনেক বেশি চুল যাচ্ছে, যা বলার বাহিরে। তবে এই চুল পড়াটা অনেকটা কমেছে। আমি একটা অয়েল নিয়েছি অনলাইন থেকে। ওই অয়েলটা লাগানোর পরে তাও অনেকটা যাতে এসেছে চুল। এখানে সকালে নাস্তা দিচ্ছি বাচ্চারা ঘুম থেকে উঠে দুধ খেয়ে ফেলে। দুধ খাওয়ার পরে ওদেরকে আমি নাস্তা দিচ্ছিলাম। অন্য সময় তো বাদাম দিয়ে, আজকে ওদেরকে বিস্কিট দিয়েছি। সেদিন যে বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম ওই বিস্কিটগুলো দিয়েছি। আবার দেখা যায় অনেক সময় জেলি রুটির বদলে বাটার রুটিও দিই, যখন যেটা আর কি হাতের কাছে থাকে। আবার ওরা যেটা খেতে চায় সেটাই দিই। আজকে সকাল সকাল উঠে মনে করেছিলাম সকালে হয়তো কোনো কাজই থাকবে না, তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো, দুপুরে একটু গা হেলাতে পারবো, আপনাদেরকে হয়তো একটু সময় দেবো, নিজেও একটু নিজেকে সময় দেবো। বাট সেটা আর হয়ে ওঠেনি, আমি পারিনি নিজে সময় দিতে। এই যে দেখুন না, আমার ব্লেন্ডারের যে ব্লেডটা সেটা একেবারে জং লেগে আটকে ছিল। আর ব্লেডটা আমি চেঞ্জও করব, সেজন্য খুলতেও পারছিলাম না। পরে নারকেল তেল দিয়ে এর স্ক্রুটাকে একটু লুজ করার পরে আমি খুলতে পেরেছিলাম। আমার এর জন্য অবশ্য প্লাসের সাহায্য লাগছিল। এই ব্লেন্ডারের সাথে যে চামচটা দেয় লক খোলার জন্য, সেটা দিয়ে খুলতে পারিনি। তো পরে প্লাস দিয়ে কাপড় দিয়ে অনেক কষ্ট করে, অনেক জোরাজোরি করে, মানে অনেক যুদ্ধ করে তারপর খুলতে পেরেছিলাম। তো খোলার পরে ফাইনালি খুলে এখন আরেক বিপদে পড়েছি। আমি কিছুই বুঝতেছি না যে আমি এটার আগের যে ব্লেডটা, অর্থাৎ 6টা ব্লেড যেটা একসাথে, ওইটা কিভাবে লাগাবো, কোনটা উপরে হবে কোনটা নিচে হবে সেটাই আমি বুঝতে পারছি না। আমি পুরাই মানে একদম এমন একটা অবস্থা। একে তো সারা রান্না বাকি ছিল, সব কাজ বাকি ছিল, ঝাড়ু, ঘর মোছা, সব কিছু। আমি চিন্তা করছিলাম এত কাজের প্রেশার মাথায় নিয়ে এখন এটা ধরাটা কি আমার ঠিক হলো? তো ফাইনালি আমি কিন্তু লাগাতে পেরেছি। আমি আরেকটা জার বের করেছি, সেটাকে দেখলাম যে সেটাতে কিভাবে লাগানো আছে, কিন্তু সেটাতেও বুঝতে পারিনি যে কিভাবে লাগানো আছে। পরে আমি নিজেই ট্রাই করলাম যে দেখি পারি কি না। পরে ফাইনালি আমি লাগাতে পারছি।
আর ওই তো দেখতে পাচ্ছেন প্লাসও রাখা আছে, নারিকেল তেলও রাখা আছে। এগুলো আসলে কি একদম নিচের দিকে যে স্ক্রুগুলো লাগানো হয় সেগুলো খুব একটা ভালো দেয় না। যদিও আমার এই ব্লেন্ডারটা সাহারা ব্র্যান্ডের ব্লেন্ডার, আমার কাছ থেকে 7,000-এর মতো নিয়েছিল, মেবি সামথিং 7,000 থেকে একটু কম হবে, তো খেয়াল আসছে না। এটার বয়সও কিন্তু প্রায় 5 বছর হয়ে গেছে মাশাআল্লাহ। তো 5 বছরও এটা কখনো কোনো প্রবলেম দেখা দেয়নি। তো আমি ফাইনালি ব্লেন্ডারটা লাগাতে পেরেছি, এটার জন্য আমি অনেক হ্যাপি। এরপরে বসছে এই যে সবজি কাটতে, মাথার মধ্যে তো চিন্তা ছিল যে এতগুলো কাজ কিভাবে করব, কখন করব। তো সেদিন যে আমি নতুন পিলারটা কিনে এনেছিলাম, সেই পিলারটা দিয়ে এই যে কুমড়া কেটে নিচ্ছি, কুমড়া কাটবো, পেঁপে কাটবো, এগুলো নিয়েই বসছিলাম বেসিক্যালি। তো দেখলাম যে না, খুব সুন্দর করেই কাটতে পারছি, আমার কোনো সমস্যাই হচ্ছে না এবং আমার জন্য খুব ভালো হয়েছে। বটিতে কাটার চেয়ে পিলারে কাটা কিন্তু খুব সুন্দর হয়। আর বটিতে দেখা যায় আমি ম্যাক্সিমামই বেশিরভাগই সবজি মনে হয় ফেলেই দিই, আমি একদম মেজারমেন্টটা বুঝি না কাটার। এখনও এত পাকাপোক্তভাবে কাটাকাটি করতে পারি না যেমনটা আমার আম্মু পারে। আম্মুকে এখনও দেখলে অবাক হই যে আম্মু কত সুন্দর করে সবজি সব বটকিতেই কেটে ফেলে মাশাআল্লাহ। তো এরপরে এটা পিলার দিয়ে কাটার পরে আমি এখন এটাকে বটকিতে কাটবো। তারপরে এই তো বসলাম পেঁপে নিয়ে, পেঁপেটাকেও এখন পিল অফ করে নিব। আর দেন হচ্ছে এটা পেঁপেটা আমি শুধু আমার যে সবজি পিলার আছে যেটা আরও বড়, যেটাতে হচ্ছে সবজি কুচি করা যায়, আলু ভাজি বানানো যায়, তারপরে চিপস বানানো যায়, তারপরে হচ্ছে মশলা ব্লেন্ড করা যায়, একটা পিলার আমি কিনেছিলাম অনলাইন থেকে, সেটাতে এই পেঁপেগুলোকে কুচি করব। আমার ওই অনলাইনের যে সবজি পিলার মানে সবজি কাটার যেটা, সেটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বেনিফিশিয়াল, আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার জন্য খুবই উপকারী হয়েছে জিনিসটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। এখানে তো পেঁপে কাটা শেষ প্রায়, এখন আমি ওই ইয়েতে মেশিনটাতে মানে কাটারটাতে কেটে নিব। এই যে আমি অলমোস্ট ডান করেছি অফ ক্যামেরায়, এই যে দেখুন কত সুন্দর করে পেঁপেটা কাটা হয়ে যাচ্ছে। এইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আমার কাছে এটার বয়স আমার ছোট ছেলের বয়সের সমানই, মানে 4 বছর। আমার বেবিটা যখন ঢাকায় হয় তখন আমি কিনেছিলাম এটা। মানে আমি ঢাকায় যতবার যাই তখন অনেক কিছু কেনাকাটা করি, তখন আসলে তো একটু প্রস্তুতি নিয়ে যাই, হাতে মোটামুটি টাকা থাকে বাপের বাড়ি গেলে, তো তখন আর কি কেনাকাটা করেছিলাম। এইটা এখনও রয়েছে, এটার কোনো ব্লেড বা কোনো কিছুই এখনও কোনো সমস্যা হয়নি, খুব সুন্দর করে এটাতে কাজ করা যায়। তা আপনারাও চাইলে এটা কিন্তু নিতে পারেন। এটার মাঝখানের এই ব্লেডটা কিন্তু, এই ব্লেডটা চেঞ্জ করা যায়, যে ব্ল্যাক যে জায়গাটা এটা চেঞ্জ করা যায়। আর এটা ঝুড়ি সিস্টেম, এটাতে ধোয়ার সুবিধাও আছে অনেক। ইতিমধ্যে এই রান্নাঘরে কাজ করতে করতে মোবাইলে ফোন আসলো ডেলিভারি ম্যানের। তো দারাজ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোর মধ্যে কি কি অর্ডার করেছি চলুন আমরা দেখি। আমি অবশ্য সবসময় একটা জিনিস চিন্তা করি শপিং করার ক্ষেত্রে, আপনারা কতটুকু বুঝেছেন আমাকে ঠিক জানি না। আমি সবসময় ট্রাই করি যে কাজের জিনিস এবং সাশ্রয় হয় এমন কিছুই কেনার, অপচয় করা এরকম আমার কাছে পছন্দ না। যে জিনিসটা আমি একটু ঘুরে ফিরে বা খুঁজলে কমের মধ্যে পাবো, আমি চেষ্টা করি সেগুলোই আমি কালেক্ট করার। তো এখানে দেখলাম দারাজে ওরা 1 লিটারের ডিটারজেন্ট, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়েছিল। তো আমি হ্যান্ড ওয়াশ 2টা অর্ডার করেছি, একটা মেডিকার সেফ কোম্পানির, আরেকটা হচ্ছে সেফ লাইফ কোম্পানির, আরেকটা হচ্ছে ইয়েস কোম্পানির। তো ইয়েস কোম্পানির একটা ডিটারজেন্ট, আরেকটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ 2টা অর্ডার করার কারণটা হচ্ছে আমার বাসায় হ্যান্ড ওয়াশ খুব বেশি লাগে, আর ডিটারজেন্ট লিকুইড আমি এর আগে কখনো ইউজ করিনি, এই প্রথম ইউজ করব। তবে এই ইয়েস কোম্পানির, এটা বাংলাদেশি একটা কোম্পানি, এটা কেমন হবে ঠিক জানি না। এই 3টার প্রাইস টোটাল আসে 1240 টাকা, কিন্তু ওরা আমার কাছ থেকে মানে ডিসকাউন্টে রেখেছে 610 টাকা, মানে ডেলিভারি চার্জ সহ। তো এটা কিন্তু আমার জন্য খুবই সাশ্রয় হয়েছে। আমি স্বপ্নতে যাই বা যেখানেই যাই না কেন, আমি কিন্তু এই রকম জিনিসগুলোই খুঁজি যে ছাড় বা ডিসকাউন্টে কী দিচ্ছে। তো এখানে ওদের প্যাকেজিংটা খুব একটা ভালো হয় নাই, একটু পড়ে গিয়েছিল, তবে একেবারেই বেশি পড়ে নাই, অল্প একটু পড়ে গেছিলো, ব্যাপার না।
তো এটা হচ্ছে আমার হিসাবের খাতা। আমি অফ ক্যামেরায় কিন্তু রান্নাবান্না ডান করে ফেলেছি। এখন আমি খেয়াল করছিলাম, মানে চেক করছিলাম যে আমি কি আমার হিসাবটা তুলেছি কি না। আসলে সংসারের সব কিছুই আমি আমার নিজের যে হাত খরচ, সেই হাত খরচ থেকেই নেয়ার চেষ্টা করি। পুরুষ মানুষ কিন্তু এত কিছু ঘুরে ফিরে আনবে না বা দেখারও সময় নেই, কারণ তারা অফিস করেই টায়ার্ড থাকে। তারা যে আমাদের মেয়ে মানুষের মতো এত অনলাইন ঘাঁটবে বা দোকানে গিয়ে দেখবে কোন দোকানদার আমাদেরকে কমে দিচ্ছে, এই সুযোগ কিন্তু পুরুষের নাই। তা আমরা মেয়ে মানুষরাই কিন্তু সংসারের এইগুলো বেছে চলি, গুছিয়ে চলি, এই আর কি। তো এখানে আমি যে হ্যান্ড ওয়াশটা গত রাতে শুকাতে দিয়েছিলাম সেটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এটা আমি আমাদের কমন ওয়াশরুমে দিব। কমন ওয়াশরুমের হ্যান্ড ওয়াশ যেটা দেখছেন সাদা বোতল, সেই বোতলটা আর কি ছিল। এখন ওইটা চেঞ্জ করে, মানে ওইটার হ্যান্ড ওয়াশটা এটাতে দিয়ে দেন আমি এটা এই বাইরের কমন ওয়াশরুমে দিয়ে দেব। তো কমন ওয়াশরুমটাও একটু ডেকোরেট করেছি, আপনাদেরকে সেটাও দেখাবো, চলুন দেখা যাক। আর এখানে আমি হ্যান্ড ওয়াশ ভরে নিচ্ছি। নতুন হ্যান্ড ওয়াশটা আমি খুলেছি, সেটা আর ভিডিও করতে পারিনি, সেটা আমার অন্য যে দুটো ওয়াশরুম আছে সেগুলোতে দিয়েছি। আর এখানে যেটা বাইরের ওয়াশরুমে ছিল এক্সট্রা, সেটাই দিয়েছি। আসলে বাইরের ওয়াশরুমে আসলে বাইরের যারা কেউ আসে তারাই যায়, আমরা কিন্তু তেমন একটা ইউজ করি না। আমি তেমন একটা যাই না বা আমরা কেউই না। ওই দেখা যায় বাহির থেকে একটা অভ্যাস হয়ে গেছে, করোনার দরুন বাহির থেকে আসলেই হাত পা মুখ ধুতে হয়, তো সরাসরি ওইখানে আমরা চলে যাই। বাহির থেকে আসলে এই এতটুকুই ব্যবহৃত হয়, আর কিন্তু তেমন হয় না। এই তো হচ্ছে আমার বাইরের ওয়াশরুমের বেসিন এরিয়াটা আমি এইভাবে করে সাজিয়েছি। আমার কাছে তো এখন দেখতে দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু, তাহলে প্লিজ 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 চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, ভালো মন্দ কমেন্টস করে আমাকে জানাবেন। কোনো কিছু জানতে হলে সেটাও জিজ্ঞেস করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের কাছে। আমাকে যেভাবে আগে সাপোর্ট করেছেন, এখনও করছেন, এভাবেই সাপোর্ট করে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।